ঝাল ঝাল টক টক চটপটি নিয়ে চলে এসেছি। সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম চটপটি। দেখতে হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর, খেতে হবে সেই মজা এবং খুবই টেস্টি। আজ বাসাটাকে চটপটির দোকান বানিয়ে ফেললাম। মাঝে মধ্যে এ ধরনের স্পাইসি খাবার খেতে সবারই মন চায়, সেজন্য বাসায় তৈরি করলাম দারুণ মজার চটপটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন চটপটির বাটিগুলোকে আমি সুন্দরভাবে ডেকোরেশন করছি। কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা ব্যাপার। চটপটি ফুচকা আসলে সত্যি মুখরোচক খাবার। এটা দেখলে সত্যি মন চাই খেতে। তো দেখতেই পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে। আসলে যতই আমরা রোডের ধারে মামাদের কাছ থেকে চটপটি খাই না কেন, বাসায় যদি একটু তৈরি করে খাওয়া যায় মনে আসে অনেক তৃপ্তি, খাওয়ার থেকে মন ভরে যায় দেখে। তো বন্ধুরা, আপনারাও ঠিক এভাবে তৈরি করে খাবেন। আর আমার আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। পেজ ফলো দিবেন, নিত্য নতুন রেসিপি পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনে চাপ দিবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো মূল উপকরণে চলে আসি। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি হাফ কেজি চটপটির ডালটাকে আমি হোল নাইট ভিজিয়ে রেখেছি। নিয়েছি বয়লার করা 2টা ডিম, নিলাম তেঁতুল ভিজিয়ে, নিয়েছি খিরাই কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। প্যানে দিয়ে দিলাম 1/4 কাপেরও বেশি তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হলে দিয়ে দিব চটপটির ডালগুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে। আসলে বন্ধুরা, মামাদের তৈরি চটপটিটাও অনেক সুন্দর, তবে বাসায় যদি একটু করা হয় সেটাও হয় অনেক মজার। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডাউলগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে তেঁতুলটা প্রসেসিং করে নিব। তেঁতুলগুলায় আমি এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে একটু লবণ দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিব। আর অপরদিকে ডিমগুলাকেও আমি সুন্দরভাবে একটু গ্রেডের সাইজে ঝুড়ো করে নিব, যাতে খুবই সুন্দর হয়। তো আসলে বাসার তৈরি জিনিসের তুলনা নাই, খুবই ভালো হয় খেতে। আপনারাও ঠিক এভাবে তৈরি করে খাবেন। তো বন্ধুরা, আমাকে একটু উৎসাহিত করবেন। আসলে আপনাদের সাপোর্ট পেলে সত্যি খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে। আসলে বাসাটাকে যদি মাঝে মধ্যে রেস্টুরেন্ট কিংবা এ ধরনের দোকান তৈরি করা যায় তাহলে খুবই মজার হয়। তো দেখতেই পাচ্ছেন সুন্দর বলক চলে এসেছে। এখানে আমি এখন অ্যাড করব রাঁধুনি মিক্স চটপটি মশলা। এই মশলাটা দিলে সত্যি ফ্লেভারটা আসে অনেক সুন্দর। তো আপনারাও এভাবে করবেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। চাইলে আপনারা আরও একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট কোনো ভিডিও আবারও দেখা হচ্ছে। আর একটু ভিডিওটা এনজয় করে দেখবেন। সবাই অনেক সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।